আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে যে বিষয়টি ফোকাস করতে চাই সেটা হচ্ছে কিছুদিন ধরে দেখছি মাজার পূজারী যারা আছেন তারা কিন্তু খুব তৎপর হয়ে আছে। তো মাজার নিয়ে আমার কোনো কথা নাই। অনেক পীর আউলিয়ার মাজার রয়েছে, অনেক বুজুর্গদের সমাধিস্থল রয়েছে। তো কথা হচ্ছে যারা সেখানে অবস্থান করেন তাদের বিষয়টা একটু লক্ষ্য করবেন। দেখেন পাশে তাদের অবস্থাটা দেখেন, তাদের চেহারা দেখেন, তাদের চুল দেখেন, তাদের দাড়ি দেখেন, এবং কি তারা কি গ্রহণ করতেছে দেখেন। আসলে এইটাই হচ্ছে মূল বিষয়। যারা মাজারে ভণ্ডামি করেন, যারা মাজারে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত, তাদের স্বার্থে কিন্তু আঘাত লেগেছে বলে কিন্তু তারা বিভিন্ন ধরনের কথা বলছেন। তাদের উগ্রতা এবং কি তাদের যে চলাফেরা দেখলে কিন্তু ভয়ই লাগে। আপনি সাধারণভাবে যখন যাবেন মাজারের মধ্যে, আপনি যাবেন কিন্তু ভালো নিয়তে, কিন্তু আপনাকে কিন্তু কিছু কিছু নিয়ম সেখানে মানতে হবে। যেমন ইচ্ছে করলে কিন্তু আপনি সেখানে প্রবেশ করতে পারবেন না, একটা চার্জ দিতে হয়। স্যান্ডেল রাখার জন্য একটা চার্জ দিতে হয়। তারপরে আপনাকে যে কি যেন সুতা, লাল সুতা বাঁধে, সেটা কেনার জন্য একটা চার্জ দিতে হবে। এবং কি কিছু কিছু জিনিস আছে যে আপনাকে দিতেই হবে। পিরালদের মাজার আছে, সমস্যা নাই, কিন্তু মাজারের সাথে যে দুষ্কৃতিকারীরা যে বাজার বসিয়েছে সেটাই হচ্ছে মূল বিষয়। তো ওই মাজারে যদি ওই ধরনের বাজার না বসায় তাহলে কিন্তু মাজারের কোনো আপত্তি নাই। সেখানে রীতিমতো সেরেক হচ্ছে, সেখানে রীতিমতো গাজার আসর বসছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য কিন্তু সেখানে ব্যবহৃত হচ্ছে, এবং কি নির্বিঘ্নে কিন্তু সেখানে তারা গ্রহণ করছে। এটাই হচ্ছে মূল বিষয়। তো সকলে ভালো থাকেন, ভালোকে সাপোর্ট করেন আর খারাপকে না বলেন। সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।